বড় ম্যাচে রেফারিং নিয়ে অভিযোগ থাকবেই, তবে এক ম্যাচে যখন দুই নীতি অনুসরণ করেন রেফারি তখন তোলপাড় তো হবেই। বায়ার্নের সাথে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচে রীতিমতো গোল চুরির অভিযোগই উঠেছে রেফারির বিরুদ্ধে, যে সিদ্ধান্ত রিয়ালের ফাইনালে ওঠাকেই করেছে প্রশ্নবিদ্ধ। বিস্তারিত রিপোর্টে। বিগ ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন কিংবা অভিযোগ উঠবে, এটাই স্বাভাবিক বিষয়। তবে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে পক্ষপাতিত্বের, এমনটাই বলেছেন বায়ার্ন কোচ টমাস টুখেল। অপরদিকে রিয়াল মাদ্রিদ কোচ বরং রেফারির প্রশংসাই করেছেন। ম্যাচের তখন যোগ করার সময়ের 13 মিনিট, বায়ার্নের পক্ষে সমতায় ফেরার শেষ সময়। যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? কাজটা করেও ফেলেন বায়ার্নের ডিফেন্ডার ডিলিট। এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে ম্যাচটা 120 মিনিটে নিয়ে গিয়েছেন। তবে এখানে আর ভাগ্য সুপ্রসন্ন হলো না জার্মান জায়ান্টদের। লাইন্সম্যান অফসাইডের ফ্ল্যাগ উঠালেই রেফারি বাঁশি বাজান খেলা থামাতে। বিপত্তিটা এখানেই, গোল হওয়ার আগেই অফসাইডের বাঁশি বাজানোয় গোল হয়েছে কিনা সেটা দেখার এখতিয়ার ছিল না ভিএআর এর। তবে রিয়ালের বেলায় ঘটেছে উল্টোটা। হোসেলুর যোগ করা সময়ের গোলের আগেও লাইন্সম্যান থেকে অফসাইডের পতাকা ওঠে। তবে এখানে খেলা চালিয়ে যান রেফারি সাইমন মার্টিনিয়াক। সিদ্ধান্তটা ভিএআর চেকে গেলে গোল পায় রিয়াল। খেলা শেষেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বায়ার্নের কোচ টুখেল ও ডিফেন্ডার ডিলিট। অফসাইডের সিদ্ধান্ত খুব ক্লোজ ছিল, তবে ওই সময়ে গোলটা বাতিল হওয়ায় বায়ার্নের পক্ষে আর ম্যাচে ফেরার সুযোগ কিংবা সময় কিছুই ছিল না। ডিলিট তার প্রতিক্রিয়ায় বলেন, আমার মনে হয় আমরা সবাই নিয়ম জানি, অফসাইড হয়েছে কিনা সেটা পরিষ্কার না হলে খেলা চালিয়ে যেতে হবে, এটাই নিয়ম। আমার কাছে এটাকে অনেকটা লজ্জার মনে হয়েছে। হোসেলিও গোল করার সময় প্রায় অফসাইড ছিল, কিন্তু তখন তারা খেলা চালিয়ে গেছে, তাহলে আমাদের বেলায় কেন নয়? ম্যাচ শেষে অবশ্য নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন লাইন্সম্যান। তবে ততক্ষণে বায়ার্নের জন্য সবই শেষ, তাই রেফারি ও লাইন্সম্যানকে এক প্রকার ধুয়ে দেন বায়ার্নের কোচ টমাস টুখেল। বলেন, সর্বনাশা সিদ্ধান্ত নিয়েছেন লাইন্সম্যান ও রেফারি। এই সিদ্ধান্তের কারণে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি বলে মনে হচ্ছে। দারুণ লড়াই হয়েছে, আমরা মাঠে সবটুকু দিয়েছি, ফাইনালের খুব কাছে পৌঁছেও গিয়েছিলাম, কিন্তু এখন রিয়াল মাদ্রিদকে শুভকামনা জানাতে হচ্ছে। বায়ার্নের কোচ টমাস টুখেল, ফুটবলার কিংবা ভক্তরা রেফারিং এর প্রশ্ন তুলেছেন। তবে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি রেফারি সাইমন মার্টিনিয়াকের প্রশংসা করতে ভুল করেন নাই। উঁচু মানের কোচ মার্টিনিয়াক, এমনটাই মন্তব্য করেছেন রিয়াল কোচ। রেজাউল করিম, কালবেলা।